স্লোগান নয়। আজ মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। এর আগে সোমবার জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবার কথা ছিল। ওই দিন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক শুনানির জন্য দাঁড়ালে শুরুতেই আপিল বিভাগ বলেন এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার দরকার, সে কারণে এটি যখন ফুল কোর্ট বসবে তখনই শোনা হবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দ্বারা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 2রা ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে 2020 সালের 10 মার্চ হাইকোর্ট ওই রায় দেন। রায় জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। 2017 সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ মমতার। বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেই বিধানসভার শীতকালীন অধিবেশনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণে আরও একবার উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার বিধানসভার অধিবেশনে তিনি যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ তুলেছেন। নাম প্রকাশ না করে তিনি উল্লেখ করেছেন দুই দেশের সম্পর্কে যে বর্তমান টানাপোড়েন চলছে সেই পরিস্থিতির ফায়দা তুলতে চাইছে ওই দল। তার কথায় অনেক ফেক ভিডিও ছড়ানো হচ্ছে, একটি রাজনৈতিক দল উস্কানি দেওয়ার চেষ্টা করছে। বিধানসভায় তার ভাষণে সম্প্রীতি ও শান্তির পরিবেশ বজায় রাখার এবং প্রতিবেশী দেশের বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সংযত থাকারও অনুরোধ করেছেন তিনি। অন্যদিকে কয়েকদিন আগে বাংলাদেশের একটা ভিডিও প্রকাশ্য আসে, সেখানে কিছু ব্যক্তিকে কলকাতা দখলের ডাক দিতে দেখা গিয়েছিল। নিজেদের সাবেক সেনা কর্মকর্তা বলে জানিয়েছিলেন তারা। একই সঙ্গে অন্য একটা ভিডিওতে বাংলাদেশের এক প্রবীণ নেতাকে বাংলা, বিহার ও উড়িষ্যা দখলের কথাও বলতে শোনা গিয়েছিল। যারা এই মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। গত সপ্তাহে বিধানসভার অধিবেশনে তিনি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছিলেন। কেন্দ্র সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে কেন্দ্রের তরফে জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানানো হয়। তার সেই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ। দিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তার দলের নেতাসহ সবাইকে শান্ত থাকার এবং উস্কানিমূলক বক্তব্য করা থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি। সীমান্ত রাজ্যে শান্তি যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার জন্যই এই আহ্বান। বিধানসভায় তার বক্তব্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে তা দুঃখজনক। একই সঙ্গে সমস্ত বিধায়কের উদ্দেশ্যে বলেছেন কেউ উস্কানিমূলক বক্তৃতা দেবেন না। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে আরএসএস এর মিছিল। হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে। মঙ্গলবার বেলা 12টার পর দিল্লির চাণক্যপুরী থানার 3 মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়েছে। বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানিয়েছে মিছিলে 3 থেকে 4 হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীও যোগ দিয়েছেন। তবে তাদের শেষ পর্যন্ত দূতাবাস অবধি যেতে দেওয়া হবে কিনা সে বিষয়টি স্পষ্ট না, কারণ রাস্তায় ব্যারিকেড আছে। তাই তারা এখন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। প্ল্যাকার্ডে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন, বাংলাদেশ ৭১ মনে করো, জুলুমবাজি বন্ধ করো, সেভ বাংলাদেশি হিন্দুস, এমন বেশ কিছু স্লোগান দিতে দেখা যাচ্ছে। জানা গেছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ দিল্লির চাণক্যপুরী থানা থেকে পদযাত্রা করে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে যাওয়ার কথা বিক্ষোভকারীদের। বিবিসি বাংলার সংবাদদাতারা জানিয়েছেন অন্তত গত এক যুগে দিল্লি বাংলাদেশ দূতাবাসের সামনে ভারতীয়দের বিক্ষোভ করতে দেখা যায়নি। এই বিক্ষোভ বহু বছরের মধ্যে প্রথমবার।